কাফন পড়াইয়া জানাজা দিয়া যখন কাদের মধ্যে খাটিয়ার পায়া ধরিয়া ওই কবরের দিকে নিয়ে যায়, কবরের দিকে নিয়ে যাওয়ার সময় চোখের পানি ফালায় আর বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই সন্তান যখন কবরের মধ্যে নামার সাথে সাথে মাকে কবরে রাইগা, বাবাকে কবরে রাইগা কোরআনের হাফেজ সন্তানটা মাটির চাপা দিয়া দৌড়াইয়া ঘরে যায় না। মার বায়ায় পড়িয়া বাবার বায়ায় পড়িয়া কবরের কিনারায় বইসে বইসে ডুকরে ডুকরে কান্নার আওয়াজ। আজকে আমি মা হারাইয়া বড় এতিম, আজকে আমি বাবা হারাইয়া এতিম। ও আল্লাহ, যেই মা এত কষ্ট করে আমারে মাদ্রাসায় পড়াইল, যেই বাবা এত কষ্ট করে মাদ্রাসার বেতন দিল, এত শাসন করিয়া আমারে মানুষ বানাইয়া আজকে আমার মা কবরে চলে গেল, বাবা কবরে চলে গেল। ও আল্লাহ, তুমি আমার বাবার কবরে সাপ দিয়া কামড়াইয়া মাকে আযাব আর কষ্ট দিও না। ও আল্লাহ, তুমি আমার মা বাবারে কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালাইয়া কষ্ট দিও না। ও আল্লাহ, তুমি আমার মা বাবারে ওই কবরের মধ্যে গুরজা দিয়া পিটাইও না। চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ। এজন্য বলি রে যুবক ভাই, তুমিও কোরআনের আলেম হও, তুমিও কোরআনের হাফেজের বাবা হও অথবা দাদা হও। ও পর্দার অন্তরালার মা বোনেরা, নিজের সন্তানটারে মাদ্রাসায় পড়ান, নিজের সন্তানটারে কোরআনের হাফেজ বানান, নিজের সন্তানটাকে দ্বীনি ইলম শিক্ষা করান। দুনিয়ায় কোনো লাভ না হলেও আখেরাতের লাভের কোনো সীমানা নাই। ওই আখেরাতে লাভের আশায়, কারণ কি ভাই, ওই যে ঢাকা গুলশানে বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, টাকার অভাব নাই, টাকা দিয়া শান্তি হয় না। এই দুনিয়ার জমিনের মধ্যে কত টাকাওয়ালার সন্তান সন্ত্রাস, সাদাবাজ, হাইজাকার, নেশাখোর, ইয়াবা খায়, মদ খায়, বাবার গলায় ছুরি চালায়। কত টাকাওয়ালার সন্তান অসভ্য, আবার কত টাকাওয়ালার সন্তান সভ্য। আবার রিস্কাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুরওয়ালার সন্তানটা বড় কোরআনের হাফেজ। রিস্কাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা সন্তানটা, দিন মজুরওয়ালার সন্তানটা মুফতি মুহাদ্দিস। বাবায় বুঝায় আর বলে, ও বাবা, যদি তুই আলেম হস আমার জানাজাটা পড়াবি, আমাকে কবরে রাখবি, এরপরে কবর জিয়ারত করবি। ছোটবেলা থেকেই বাবা বুঝায় তুই আলেম হবি। এই যে আলেম হওয়ার তাগিদ বাবায় দেয়, মা দেয়, যায় নামাজে বইয়া চোখের পানি ফালায়। ও আল্লাহ, আমার ছেলেটা মাদ্রাসা ফাঁকি দেয়, পালায়, তুমি আমার ছেলেটারে কবুল করো। যেই ছেলেটা ফাঁকি দিছে, মাদ্রাসা কামাই দিছে, এই ছেলেটা মা বাবার দোয়ার ফসলে আল্লাহর ওলি হয়ে গেছে, মা বাবার দোয়ার ফসলে আলেম হয়ে গেছে, মুফতি হয়ে গেছে, মুহাদ্দিস, মুফাসসির, মুহাক্কিক হয়ে গেছে। এজন্য বলি যুবক রে, মা বাবার দোয়া নিয়ে চলো, মা বাবাকে সম্মান করো। তিন ব্যক্তির দোয়া ফেরত আসে না। মাজলুমের দোয়া কবুল হয়ে যায়, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়, মা বাবার দোয়া কবুল হয়ে যায়। মা বাবা দোয়া করলে কবুল হয়, মুসাফির দোয়া করলে কবুল হয়, মাজলুম দোয়া করলে কবুল হয়। আজকে এখানে চোখের পানি ফালাইয়া
মোনাজাতে কান্না করে যাবা। আজকে অনেকে বাসায় যাবেন, মাকে মা বলে ডাক দিতে পারবেন না। গত বছরও আমার কলিজার ধন আমার মা ছিল, এই বছর আর আমার কলিজার মা নাই। এখন আর আমাকে ডাইকা মাথায় ফু দিয়া দেয় না, এখন আর আমারে ডাইকা আমাকে দোয়াও করে না, আর বলে না খানা খাইছো নাকি খাইবা, ইয়া বলে না বাড়িতে কবে আসছো। এইভাবে বাড়িতে এখন গেলে এতিম এতিম মনে হয়। ঘরের মধ্যে খাট আছে, সুকেজ আছে, আলমারি আছে, ফ্রিজ আছে, সবই আছে, কিন্তু মা নাই। এখন মনটাকে বুঝাইতে পারি না। এখন আর কেউ বলে না শরীরের যত্ন নিও। যুবক ভাই, ওই মাকে হারাইয়া যারা এতিম হয়ে আসো, ওই মার জন্য চোখের পানি ফেলে আজকে দোয়া করবা। যাদের বাবা হারাইছো, ওই বাবার জন্য চোখের পানি ফেলে দোয়া করবা। আজকের চোখের পানির বিনিময়ে গভীর রাত্রের দোয়া আল্লাহর আদালতে কবুল হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এখনই গুনার জন্য কান্না করে মা বাবার জন্য চোখের পানি ফালাইয়া এখান থেকে বিদায় হওয়ার তৌফিক দিয়া দেয়, বলেন আমিন।